আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা রে, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো। পিতা মাতার সঙ্গে যদি ভালো আচরণ না করো, তুমি যত বড় ফিরাউনি হয়ে যাও না কেন, মক্কা মদিনায় যদি 100 ভালো যদি তুমি হজ করো, কিন্তু তোমার পিতা মাতা তোমার উপরে নারাজ, শুনে নাও, জেনে নাও, আল্লাহ তাআলার জাহান্নাম তোমার, আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য হারাম। পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। আমাদের একটা খাসলত হলো, আমাদের পিতা মাতার যতক্ষণ আছে ততক্ষণ আমরা পিতা মাতার মর্ম বুঝি না। পিতা মাতা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমরা পিতা মাতার মর্ম বুঝি। আজকের এই মাহফিলের উসিলায় কত মা বোনেরা বাবার বাড়িতে এসেছে, বাবার বাড়িতে, বাবার মহল্লায়, বাবার এলাকায় ওয়াজ মাহফিল হইতেছে, ওয়াজ মাহফিল শুনতে যাব। কত মা বোনেরা আসছে যে আমার বাবার এলাকায় ওয়াজ মাহফিল, আজকে আমি ওয়াজ শুনতে যাব। ওয়াজ শুনতে আসার পরে ঘরে দরজার মধ্যে তাকায় দেখে যে পাশে মা শুয়ে থাকে, ওই পাশে মা আর দুনিয়াতে নাই, বাবা নাই। দুনিয়া থেকে মা চলে গেছে, বাবা চলে গেছে। ও আমার মুসলমান ভাইরা, জানি না কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো মুসলমান। যার মা চলে গেছে দুনিয়া থেকে, তার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। জানি না কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান, তুমি যদি একবার খেয়ে না থাকো, দুনিয়ার কেউ তোমার খোঁজ নিবে না, তোমার মা তোমার খোঁজ নিবে। আজকের এই মাহফিল শোনার পরে অনেকে বাড়িতে যাবে, যার পরে দেখবে মা যে ঘরের মধ্যে শুয়ে থাকতো, মায়ের পানের বাটাটা এক পাশে পড়ে আছে, মায়ের হাতের লাঠিটা এক পাশে পড়ে আছে, মা যে চকিতে শুয়ে থাকতো, মায়ের চকিটা এক পাশে পড়ে আছে। কিন্তু ওই জনম দুঃখিনী মা আর দুনিয়ার মধ্যে বেঁচে না। জানি না কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও পর্দার মারা, তোমরা শোনো, জানি না কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, বুঝবার সঙ্গে সঙ্গে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 4টা বছর হয়ে গেল মায়ের মুখ দেখি না, 4টা বছর পার হয়ে গেল মায়ের মুখ দেখি না। জানি না আমার মতো হতভাগা কারা আছে। অনেকে আছে মাকে 5 বছর, 10 বছর, 15 বছর মায়ের মুখটা দেখতে পায় না। অনেকে আছে বাবা হারায় ফেলছে, অনেকে আছে মাও নাই, বাবাও নাই। ও মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা, এই দুনিয়াতে যার মা নাই, তার মতো হতভাগার কেউ নাই। মা থাকতে মায়ের কদর করো। মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা যদি দুনিয়া থেকে বেঁচে না থাকে, তখন বুঝবা দুনিয়াটা কত বড় কঠিন। ও মুসলমান ভাইয়েরা, দিলের কানটা নরম করে দেন। এই দুনিয়াতে যার মা নাই, তুমি যদি এক হাতে আঘাত পাও, শরীরের মধ্যে আঘাত পাও, একবার খেতে না পারো, তোমার খোঁজ নেওয়ার মতো তোমার কেউ নাই। তোমাকে একবার ডাক দিয়েও বলবে না বাবা, তোমার হাতে লেগেছে, আসো তোমার হাতটা একটু আমি দেখি। যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে বুঝবে মা না থাকা কত কষ্ট। এই দুনিয়া থেকে যার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে বুঝবে মা না থাকলে তার মতো হতভাগা কেউ না। মুসলমান ভাইরা আমার, যাদের মা বেঁচে আছে গো, মায়ের সাথে ভালো আচরণ করবা, বাবার সঙ্গে ভালো আচরণ করবা। যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করো, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যদি তোমাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়াতে তো তোমাকে আমি পাঠাইছিলাম, তুমি নামাজ পড়েছো,
রোজা রেখেছো, সব করেছো, স্বামীর খেদমত করেছো, সব তুমি করেছো, কিন্তু তুমি পিতা মাতার খেদমত তুমি করনি। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতার পায়ের নিচে জান্নাত, পিতা মাতার পায়ের নিচে জাহান্নাম। তোমাকে, তুমি যদি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতা মাতাকে যদি তুমি খুশি রাখতে পারো, তাহলে তুমি শুনে রাখো তুমি জান্নাত পেয়ে যাবে। আর পিতা মাতার সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করো, তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, যত বড় ফিরাউনি হও না কেন, যতবার তুমি হজ করো না কেন, যতবার তুমি ফিরাউনিয়াকে খাও না কেন, আল্লাহ তাআলার জান্নাত তোমার কপালে জুটবে না। মুসলমান ভাইরা রে আমার, কথায় কথায় একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর এক প্রিয় বান্দা, আল্লাহর এক বান্দা মারা গেল। মারা যাওয়ার পর একটা সন্তান তার ছিল। মরে যাওয়ার পর তার স্ত্রী বয়স অল্প, সন্তানের বয়স অল্প, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার বাবা। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সন্তান সন্তানের মুখের দিকে চেয়ে, সন্তানের ভালো দিকে চেয়ে মা আর দ্বিতীয় কোনো বিবাহ করেনি। মা দ্বিতীয় বিয়ে করেনি। আমি যদি বিয়ে করি আমার সন্তানকে সবাই লাথি মারবে, আমার সন্তান কোথাও জায়গা পাবে না। তখন সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য মা আর দ্বিতীয় বিবাহ করে নাই। মা আর দ্বিতীয় বিবাহ করার জন্য রাজিও হয় নাই। সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল, 8 থেকে 10 বছর হয়ে গেল, হঠাৎ করে সন্তানের চোখ থেকে পুঁজ পড়া শুরু হয়ে গেল। ডাক্তারের কাছে মা নিয়ে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারের কাছে যে বলে, ও ডাক্তার, দেখেন আমার সন্তানের চোখে দিয়ে পুঁজ পড়ে, দেখেন আমার সন্তানের কি অবস্থা। সন্তানের চোখের দিকে চেয়ে ডাক্তার বলে, তোমার সন্তান আর কিছুদিন যাওয়ার পর তোমার সন্তানের চোখ দুটো নষ্ট হয়ে যাবে। তোমার সন্তানকে যদি তুমি ভালো করতে চাও, তোমার সন্তানের অপারেশন করা লাগবে। মা তখন ভাবলো, আমি আর দুনিয়াতে কয়টা দিন বাঁচবো, আমার দুইটা চোখ আমি সন্তানকে দিয়ে দিব। ডাক্তারকে বলে, ডাক্তার, আমার দুইটা চোখ আমার সন্তানকে আমি দিয়ে দিলাম, আমার সন্তানের ওই নষ্ট দুটো চোখ আমাকে দিয়ে দেন। অপারেশন হয়ে গেল। হওয়ার পরে সন্তানের চোখ দুটো ভালো হয়ে গেল। আস্তে আস্তে সন্তানের বিবাহের বয়স হয়ে গেল। মা সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিখাইছে, শিক্ষিত করেছে। শিক্ষিত করার পর সন্তান প্রেম করে বিয়ে করে। বিয়ে করার পর সন্তানের ঘরে একটা সুন্দরী রূপসী একটা মেয়ে আসে। আসার পরে সন্তান কিছুদিন যেতে না যেতে সন্তান যখন কাজে চলে যায়, কাজে যাওয়ার পরে সন্তান কাজে যাওয়ার পরে বাড়িতে যখন আসে, সন্তানের বউ তখন বলে, ও আমার স্বামী, আপনার মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনার মা আমাকে ধরে মারধর করেছে, আপনার মা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমি আপনার ঘরে থাকবো না। যদি আপনার ঘরে আপনার মা থাকে তাহলে আমি আপনার ঘরে থাকবো না। সন্তান এরকম যাইতে 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 2 দিন 5 দিন এরকম শুনতে শুনতে সন্তানের মাথাটা গরম হয়ে যায়। হঠাৎ করে একদিন সন্তান রাগান্বিত হইয়া মাকে মার দেওয়া শুরু করে দিল। মাকে বিরাই বিরাই ধরে মারে। বইয়ের কথা শুনে মাকে ধরে মারে। মারতে মারতে মা অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। একদিন রাতে সন্তান যখন অফিস থেকে আসলো, আসার পরে অনেক দেরি হয়ে যায়। হওয়ার পরে দেখে তার স্ত্রী এখনো ঘুমায় না। স্ত্রী ঘুমায় না। স্ত্রীকে ডাক দেয়া বলো, স্ত্রী তুমি কেন ঘুমাও নাই? তার একটা সন্তান হয়েছিল। সন্তানের বয়স 1 থেকে 2 বছর হবে। বলে, ও আমার প্রাণের স্বামী, আমি যদি ঘুমাই আমার সন্তান কষ্ট পাবে, এই জন্য আমি ঘুমাই না, আমি জেগে আছি। সন্তান সঙ্গে সঙ্গে কান্না করে দিল। সঙ্গে সঙ্গে মায়ের দরজার সামনে দাঁড়ায় মাকে ডাকে, মা দরজা খুলো। মা বলে, বাবা
আমি তোর বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে আর মারিস না, আমি চলে যাব। মা ভেবেছে আমাকে হয়তোবা মারবে, ওই জন্য মা ডাক দিয়া বলে, ও সন্তান, আমাকে মারিস না, আমি চলে যাব, আমি তোর বাড়িতে আর থাকবো না। তখন বলে বলে মা, আমি আর মারবো না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, তুমি দরজা খুলো, আমি আর তোমাকে মারবো না। সন্তানের কথা শুনে মা দরজা খুললো। দরজা খোলার পর সন্তান সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো ধরে কান্না করে বলে, মা আমাকে মাফ করে দাও মা, আমি আর তোমাকে মারধর করবো না মা। বিবির কথা শুনে, বইয়ের কথা শুনে, তোমাকে অনেক অত্যাচার আমি করেছি মা, আর তোমাকে মারধর করবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমি এই ঘটনা দ্বারা বোঝাতে চাইতেছি, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালে যে সমস্ত মারা আছো, যে সমস্ত যুবক ভাইয়ের স্ত্রীরা আছো, পিতার বউরা আছো, গো মা বোনদেরকে বলো, মা আপনারা আপনাদের শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনাদের কারণে সন্তানরা রাগান্বিত হয়ে সংসারকে ঠিক রাখার জন্য নিজের মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, তোমার মন জয় করার জন্য, তোমাকে ভালো রাখার জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সে জাহান্নামী হয়ে যাইতেছে। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে, মারা আমাদের কোনো সময় খারাপ চায় না। মায়ের জীবনটা আমাদের জন্য বিসর্জন দিয়ে দেয়, মায়ের চোখটা পর্যন্ত আমাদের জন্য দিয়ে দেয়, যেন আমরা সন্তানরা ভালো থাকতে পারি। আমরা যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, আমরা থাকি কি সুন্দর ঘরের মধ্যে থাকি, আমরা কি সুন্দর ঘরের মধ্যে, কি সুন্দর ঘরের মধ্যে এসি আমাদের ঘরের মধ্যে আছে, কি সুন্দর দোতলার মধ্যে আমরা আমাদের ঘরটা আমরা সাজায় থাকি। আর মাকে, বাবাকে, বৃদ্ধ বাবাকে আমরা কি করি, ওই যে গোয়াল ঘর আছে, গরু ঘর আছে, ছাগল ঘর আছে, ওই ঘরের মধ্যে আমরা রেখে দিই। কথা কম ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, নামাজ পড়তে পড়তে যদি তোমার কপালটা কালো হয়ে যায়, তারপরেও তুমি আল্লাহর জান্নাত পাবে না যদি তুমি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো। মা বাবার যদি বদদুয়া যদি তোমার হয়ে যায়, আল্লাহর জান্নাত তো পাওয়ার দূরের কথা, আল্লাহর জান্নাতের সুগ্রাম পাওয়া না। এক লোক ভিক্ষা করে, এক বাজারের মধ্যে ভিক্ষা করতে যায়। সে প্রতিদিন যখন ভিক্ষা করে, ভিক্ষা করতে করতে ওই দোকানদার একদিন লক্ষ্য করলো, এই লোকটা যে অন্ধ, এই অন্ধ লোকটা যে আমার দোকানে ভিক্ষা করার জন্য আসে, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, সে কি জন্ম থেকে অন্ধ নাকি কোনো অ্যাক্সিডেন্টের কারণে তার চোখটা অন্ধ হয়ে গেল? তখন যুবক ডাক দিয়া বলে, ও ভাই, তুমি এদিকে আসো, তোমার সাথে কিছু কথা বলতে চাই, যদি তোমার কিছু অনুমতি পাই। তখন সে বলে, বলো ভাই, কোনো অসুবিধা নাই। দোকানদার ডাক দিয়া বলো, ভাই তুমি যে অন্ধ, কি কারণে তুমি অন্ধ হয়েছো একটু বলো। বলে, ও ভাই আমি অন্ধ হয়েছি। এই কথা যখন সে বলে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়া শুরু করে দিল। সে কান্না করে আর বলে, ও ভাই, দোকানদার ভাই, আমি তো অত ছিলাম না, আমার মা আর আমার বিবি সব সময় তারা গন্ডগোল করত, সব সময় তারা গন্ডগোল করত। আমি যখন কাজ করে বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে শুনলাম তারা বলতো, মায়ের কাছে গেলি মা বলে বউ তার সঙ্গে ঝগড়া করেছে, বইয়ের কাছে যখন যাই বউ বলে মা আমার সঙ্গে ঝগড়া করেছে, এটার একটা ফয়সালা চাই। আমি আমার মাকে ডাক দিয়ে বলেছি, মা গো, তুমি যদি আমার বইয়ের সাথে খারাপ আচরণ করো, তাহলে তোমার আমি চোখ দুটা উঠাইয়া ফেলবো। যখন এই কথাগুলো বলে,
তখন সন্তান এই কথা বলে যখন চলে যায়, মা দুই চোখ দিয়ে কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আল্লাহর মালিক, যে সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করলাম, নিজে না খাইয়া সন্তানকে মানুষ করলাম, নিজে ভালো মন্দ না বুঝা সন্তানকে আমি মানুষ করলাম, আর সে সন্তান নিজের স্ত্রীর জন্য আবার দুটো চোখ উঠানোর জন্য বলতেছে, মালিক। তখন সে বলে, কিছুদিন যাইতে না যাইতে আমি দেখতেছি আমার চক্ষু থেকে আমার দুটা চোখ আস্তে আস্তে কম দেখা শুরু হয়ে গেল। হঠাৎ করে একদিন দেখি আমার দুইটা চোখ একেবারে অন্ধ হয়ে গেল, আমি দুই চোখ দিয়ে আর দেখতে পাই না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দ্বারা বুঝবার চেষ্টা করবেন। মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য শুধু সে বলেছিল, মা তুমি যদি আমার বইয়ের সঙ্গে যদি খারাপ আচরণ করো, তোমার দুইটা চোখ আমি উঠাইয়া ফেলবো। আল্লাহর কি কুদরত, চোখ উঠাতে পারে নাই, চোখ উঠানোর আগে আল্লাহ তাআলা তার দুইটা চোখকে অন্ধ করে দিল। মুসলমান ভাইরা রে আমার, মায়ের সঙ্গে খারাপ আচরণ করিল না, বাবার সঙ্গে খারাপ আচরণ করিল না। মা যেদিন হারায় ফেলবা সেদিন বুঝবা মা কি জিনিস ছিল। বাবা যেদিন হারায় ফেলবা বাবা কি জিনিস ছিল সেদিন বুঝবা। এই যে কোন পথে শীতের দিন, এই শীতের দিন তাকায় দেখো, তোমার পাশের বাড়িতে তাকায় দেখো, তোমার যে একটা ছোট্ট একটা সন্তান আছে তার দিকে তাকায় দেখো, তোমার স্ত্রী কত কষ্ট করতেছে তার জন্য। রাত যখন গভীর হয়ে যায়, রাত 12টা, 1টা, 2টা, 3টা বাইজা যায়, সন্তান পিশাব কইরা দেয়। সন্তান পিশাব করার পরে মা জননী জেগে যায়, জাগার পরে মায়ের জায়গায় সন্তানকে শোয়া দেয়। শোয়ানোর পরে মা ওই জায়গায়ও সন্তান ওই জায়গায়ও পিশাব কইরা দেয়। মা আবার একটু ভালো জায়গা খুঁজে ভালো জায়গায় সন্তানকে রাখে, সন্তান ওই জায়গায় পিশাব কইরা দেয়। এইভাবে করে মা কত কষ্ট করে সন্তানের জন্য, সন্তানের জন্য এত কষ্ট করে। সন্তানের জন্য মা নিজের সুখ, নিজের আশা, নিজের ভালোবাসা সব কিছু উৎসর্গ করে দেয়। ঈদের সময় যখন হয়ে যায়, তোমার বাবার দিকে তুমি তাকায় দেখো, তোমার গরিব বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, মাটি কাজে দিন মজুরি, সে নিজের জন্য একটা সুন্দর একটা লুঙ্গি পর্যন্ত সে কেনাকাটা করে না। সন্তানের দিকে তাকায় দেখে, পাশের বাড়ির সন্তান ভালো পোশাক পরবে, আমার সন্তান ভালো পোশাক পরবে না, এটা তো হতে পারে না। আমার সন্তানকে আমি ভালো পোশাক পরাতে চাই। নিজের বাবা দেখো ঈদের সময় ছিঁড়া পোশাক পরে, ছিঁড়া লুঙ্গি পরে, ছিঁড়া পাঞ্জাবি পরে, পায়ে যে স্যান্ডেলটা থাকে গো, সেই স্যান্ডেলটা পর্যন্ত ছিঁড়া থাকে। তারপরে সন্তানকে নতুন পোশাক দেওয়ার জন্য, ভালো পোশাক দেওয়ার জন্য দেখো পিতা কত তার সুখকে বিসর্জন দিয়ে দিল সন্তান। তাকায় দেখো তোমার পিতার দিকে, তাকায় দেখো এই শীতের সময় দেখো তোমাকে জ্যাকেট কিনে দেওয়ার জন্য কত কষ্ট করলো, কিন্তু বাবার দিকে তাকায় দেখো একটা শার্ট, একটা গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। বাবার কাছে ভালো একটা জ্যাকেট বাবার কাছে নাই, বাবা শীতের মধ্যে গায়ে দেবে গো। কোন বাবার সঙ্গে খারাপ আচরণ করো, কোন কোন মায়ের সঙ্গে খারাপ আচরণ করো। মায়ের সঙ্গে খারাপ আচরণ করা চলবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা চলবে না। যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বুঝাই দিবে। আল্লাহ ধরা বড় ধরা গো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা, তাহলে শোনো, তোমরা ইসলামের মধ্যে যদি তোমরা অটল থাকতে পারো, আল্লাহ তাআলাকে যদি তোমরা রব হিসাবে মানতে পারো,
আল্লাহ তাআলার হিসাব, আল্লাহ তাআলার হুকুমের পরে পিতা মাতাকে মানতে হবে। আল্লাহ তাআলার হুকুমের পরে যদি পিতা মাতাকে সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, মুসলমান ভাইরা আমার, আল্লাহকে রব মানতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আমি